বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবন সংগ্রামে ক্লান্ত, যাদের বুকে হাজারো দুঃখ জমে আছে, যাদের রাত কাটে চোখের জলে আর দিন কাটে নীরব কষ্টে। অর্থের কষ্ট, সংসারের চাপ, মানুষজনের অবহেলা, নিজের অক্ষমতা, সব কিছু মিলিয়ে মনে হয় যেন জীবন থমকে গেছে। কেউ বোঝে না, কেউ পাশে থাকে না। এমন এক সময় আসে যখন শুধু একটি দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। এই ভিডিওতে আমরা এমন একটি দোয়ার কথা বলবো যা শুধু মুখের কথা নয়, বরং কোরআনের আয়াত। যে দোয়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বেশি বেশি পড়তেন। সাহাবীরা এই দোয়াকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছিলেন। আর এই দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই ব্যাপক, এতটাই পূর্ণাঙ্গ যে আপনি এর ভেতর দুনিয়ার সব প্রয়োজন আর আখিরাতের সব চাহিদা একসাথে পাবেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটির বাংলা অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে ভালো কিছু দান করো, আখিরাতে ভালো দান করো এবং আমাদেরকে দোজকের আগুন থেকে রক্ষা করো। এই একটি দোয়া জীবনের প্রতিটি দিককে ঘিরে ধরে। দুনিয়ার ভালো মানে শুধুই টাকা পয়সা নয়, বরং প্রশান্তি, ভালো পরিবার, সুস্থতা, হালাল রিজিক, সম্মান, নিরাপত্তা সব কিছুই এর মধ্যে পড়ে। আর আখিরাতের ভালো মানে জান্নাত, আল্লাহর সান্নিধ্য, কবরের শান্তি, কিয়ামতের দিন মুক্তি। আপনি যদি এই দোয়াটি প্রতিদিন অন্তরের গভীর থেকে পাঠ করেন, তাহলে আপনি শুধু একটি দোয়া করছেন না, বরং আপনি আল্লাহর কাছে আপনার দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত কল্যাণ চাইছেন। আসুন এবার আমরা একটু গভীরভাবে দোয়াটির অর্থ ও তাৎপর্য বুঝি। রব্বানা এর অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু। এখানে রব্বানা বলেই আমরা আল্লাহকে এমন এক পরিচয়ে ডাকি যিনি আমাদের লালন পালন করেন, আমাদের সব কষ্ট জানেন, আমাদের হৃদয়ের ভাষা বোঝেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে ভালো দান করো। এই অংশে আমরা দুনিয়ার সব ভালো জিনিস চাই, হালাল রিজিক, চাকরি, ব্যবসার লাভ, পরিবারের শান্তি, সুস্থতা, সন্তানদের পথ চলা, সবই এক হাসানা বা ভালো শব্দে ধরা পড়ে। অফিল আখিরাতে হাসানা, আখিরাতে ভালো দান করো। এটা হলো চূড়ান্ত চাওয়া। কেননা দুনিয়ার সব কষ্ট ধৈর্যে সহ্য করে যদি আখিরাতে ভালো কিছু না পাই, তাহলে সবই বৃথা। তাই আমরা চাই জান্নাত, কবরের শান্তি, মিজানে হালকা হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো চূড়ান্ত চাওয়া। কেননা দুনিয়ার সব কষ্ট ধৈর্য সহ্য করে আখিরাতে মুক্তির লাভই হচ্ছে একমাত্র মুক্তি। ওয়াকিনা আযাবান্নার, আর আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। এই অংশ আমাদের শেখায় জীবনে বড় ভয় হচ্ছে জাহান্নামের শাস্তি। তাই এই দোয়া আমাদের শেখায় কিভাবে ভয় ও আশার মধ্যে ভারসাম্য রেখে আল্লাহর কাছে কিছু চাইতে হয়। এই দোয়াটি আপনি কখন করবেন? নামাজের পর নিয়মিত, দুঃখে কষ্টে মনের কান্না নিয়ে, রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে উঠে, রোজার সময়, হজ ও উমরায়, মুসিবতের মুহূর্তে, সন্তানদের জন্য দোয়া করার সময়। আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে এই দোয়াটি হয়ে উঠতে পারে আমাদের একমাত্র অবলম্বন। কেননা এই দোয়া চাওয়া মানেই সব কিছু চাওয়া। এই দোয়ার ভেতরেই আছে দুনিয়া ও আখিরাতের সাফল্য। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কষ্ট থাকা দোষের নয়, কিন্তু কষ্টে থেকেও আল্লাহর দরজায় না যাওয়াটাই সবচেয়ে বড় দুঃখ। আপনি যদি সত্যিকার অর্থে কষ্টে থাকেন, তাহলে আজই এই দোয়াটি মুখস্থ করে ফেলুন। নামাজের পর মনোযোগ দিয়ে পড়ুন। দিন রাত অন্তর থেকে আল্লাহকে ডেকে বলুন, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে ভালো দাও, আখিরাতে ভালো দাও, আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। একজন হতাশ হৃদয়ের কান্না কখনোই আল্লাহ ফেরত দেন না। আপনি যদি সঠিক নিয়ম নিয়ে
একাগ্র চিত্রে এই দোয়াটি নিয়মিত পড়েন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তন দেখতে পাবেন, হয়তো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আজ এই ভিডিওতে আমরা যে ছোট্ট অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই চেষ্টা করব এই দোয়াটি যেন আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী করে নিতে পারি। আমরা চাই দুনিয়ার সাথে সাথে আখিরাতেও আমাদের মুক্তির পথ প্রশস্ত করতে। আমরা চাই ইহকাল এবং পরকালের দুই জায়গায় আমাদের মুক্তির রাস্তা নিশ্চিত করতে। তাই আসুন আমরা সবাই একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের সবাইকে এই দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথ খুঁজে বের করে দাও। দুনিয়া 2 দিনের, দুঃখ কষ্ট কোনো না কোনোভাবে ঠিকই কেটে যাবে, কিন্তু আমাদের আসল মুক্তি হচ্ছে সেই দিনের, যেদিন আমাদের হিসাব হবে আল্লাহর সামনে, আর সেদিন সকলকেই হাজির হতে হবে তার নিজ নিজ কৃতকর্মের জন্য। ঠিক সেই দিনের মুক্তি হচ্ছে সত্যিকারের মুক্তি। আর এই মুক্তির জন্য আমরা দুনিয়াতেই আল্লাহকে এভাবেই ডাকতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটির গভীরতা এত যে এই একটি দোয়াই আপনার দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় কল্যাণ দান করতে পারে। আর এই দোয়ার বলেই আমরা পেতে পারি আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আমাদের মনের সকল আশা। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। এই দোয়াটি হয়তো কারো অন্ধকার জীবনে আলোর রোশনি হয়ে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই দোয়ার কল্যাণে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আবারও কথা হবে অন্য কোনো নতুন আমল, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।